দেখো দুটো ঠাকুমা গল্প করছে। ও, এখানে আবার সরস্বতী পুজোর চাঁদা। চাঁদা চাঁদা। আচ্ছা নাও। এখানে চাঁদা না। পাড়াতে বাচ্চারা এখন ধরেছে সরস্বতী পুজো চাঁদার জন্য। তো এখানে আরেকটা ধরেছে এখানে। এই বাবু, আর তো খুচরো নেই, ওই তো আগের বার নিয়ে নিল। তাহলে অনলাইন নেই? আছে? ক্যাশ তো আর নেই, ওই আগে ধরলো নিয়ে নিল ওখানে। তাহলে আসছি, ঘুরে আসছি, আসার সময় দিয়ে দিচ্ছি। এই তো সামনে যাবো। হাই করে দাও, হাই, এক্ষুনি চলে আসবো। হাই করে দাও সবাই, ভিডিও হচ্ছে। হ্যালো। ঠিক আছে, আসছি, আসার সময় দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, একটু একটু। তো এটা একটা কোন একটা বাজারে আমরা চলে এসেছি। আমদোলা, আমদোলা, আমদোলা বাজার। মানে দুটো আম এখানে একসাথে দোলে, তাই জন্য আম দোলে। বুঝলে তো, ওই জন্য এর নাম হচ্ছে আমদোলে বাজার। তো ম্যাপে আমাকে যে রাস্তাটা দেখিয়েছে, ওটা আমার আগে থেকে সোজা দেখাচ্ছিল। তো লোকালগুলো সবাই বারণ করলো এইদিকে যাওয়ার জন্য, কারণ বলছে সামনে ম্যাপে যে রাস্তাটা দেখাচ্ছে ওখানে একটা ব্রিজ ক্রস করতে হবে। সেই ব্রিজটা অ্যাকচুয়ালি এখন ভাঙা আছে, যার কারণে ওইদিকে রাস্তাটা বন্ধ। আমাকে বলে এই দিক থেকে চলে যাও, এইদিকে একটা ছোট একটা ব্রিজ আছে, যে ব্রিজটা পার করলে আমরা এই নদীর ওপারটা যেতে পারবো। তো সুটিয়া বাজার বললো ডাইরেক্ট সুটিয়া বাজার উঠতে পারবো, তো আমরা এইদিকেই চলে এলাম। তো আমাকে ব্রিজটা একটু খুঁজতে হবে, এখানেই কোথাও হবে। এই তো ব্রিজটা। আচ্ছা, ওই এই দিক দিয়ে যেতে হবে নাকি কাকিমা? আচ্ছা, ওই মাথাটা যাই না, অসুবিধা হবে না। আচ্ছা, একটা বাড়ির উপর দিয়ে চলে এসেছি। ও ও, কত বলো কাকিমা? আচ্ছা, নেমে যাও। 15 টাকা বলছে। তো বেরিয়ে উঠে পড়লাম, তো দেখা যাবে যা হবে। ও, যা আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে এগোই। কি অবস্থা! পুরো বাঁশের উপর তৈরি। আগের যে ব্রিজটা ছিল সেটা তবুও একটু স্ট্রং লাগছিল, কিন্তু এটার উপরে তো দুলছে। কি হলো? আটকে গেলি কেন? চল, আয় চলো। এই তেরি, এখানটা আবার ভাঙা আছে একটু। খতরনাক। চলো যাই, দেখা যাক কোথায় যাচ্ছি। ও বাপ রে বাপ! এ তো এক বিকেল বেলা ঘুরতে বেরিয়ে তো বিশাল বিশাল অ্যাডভেঞ্চার করে ফেললাম আমরা। ও মাই গড! এই দেখো লালু হুলু, এই লালু হুলুর বন্ধু। তো একটুখানি ভালো রাস্তা পেয়েছি আবার, কিন্তু বেশি খুশি হয়ে লাভ নেই, আমার মন বলছে সামনে গিয়ে আবার খারাপ রাস্তা। সুন্দর, দেখো কি সুন্দর ধানের বীজ বুনে রেখেছে। মানে প্রথমে ধান ছড়িয়ে এরকম ছোট ছোট গাছ করা হয়, তারপর এরকম ধান বোনা হয়। দেখো এই যে এগুলো হচ্ছে সেই ধানের চারা। ধানের চারা। আর মাঝখান দিয়ে দেশি মুরগি ঘুরে বেড়াচ্ছে। চলে এসছে আবার সেই ভাঙাচোরা রাস্তাতে। উঠে পড়েছি ভালো রাস্তাতে। মাইকটা কানেক্ট হতে একটু সময় লেগে গেল। মোটামুটি 2-3 সেকেন্ড সময় লাগে, তার বেশি তো লাগে না।
সে চলে এসেছি আবারও ভালো রাস্তাতে, তো একটু রিলিফ যে রাস্তাটা অ্যাটলিস্ট ভালো। আবারও সেই বেয়ালদহ বাজারে চলে এসেছি। তো এখান থেকে একটু গুড় নিতে হবে। তখন আসার সময় দেখছিলাম বিক্রি হচ্ছিল। আর এই যে গুড়, ও গুড় কোনটা কি, কত কি? আচ্ছা, আর পাটালি? ঢাকনাটা খোলা দেবে একটা। আচ্ছা, যা আমি গাড়িটা রেখে দিই সামনে। চলে এসেছি আবারও সেই পাইপ পাড়া মোড়ে, তোকে বললাম বনগাঁতে। তো ক্যামেরার সেটিংসটা একটু চেঞ্জ করে নিলাম, তো এখন অনেকটাই ভিজিবিলিটি বেড়েছে। আমার শাটার স্পিডটাকে একটু চেঞ্জ করাতে লাইটটা অনেকটা বেশি ইনহ্যান্স হয়ে গেছে ভিডিওতে। ও দেখো কি করছে, সাইকেল নিয়ে সার্কাস দেখাচ্ছে রাস্তাতে। তো আমরা এখন পাইকপাড়া মোড় ছেড়ে টাউন হলের দিকে যাচ্ছি। দেখো, এ মানে পিছনে তাকানোর কিছু লাগে না, যে যার মতন ঢুকছে, ডান দিক নেই বাঁ দিক নেই, কোনো দিকে দেখা নেই। তো চলে এসছি আমরা নীল দর্পণ, চলে এসছি বাটার মোড়। শুবে আসার পরোয়ানায় কিসের মালা বনগাঁ জ্যাম ছাড়িয়ে চলে এসছি আমাদের আবার যশোর রোডে। তো এবার যাচ্ছি বাড়ির দিকে। তো যে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমাদেরকে কেমন লেগেছে একটু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, নিচে একটা কমেন্ট দিও যে তোমাদের মতামত যে কেমন লাগলো। আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করছি।